প্রচারে তপ্ত বঙ্গ। আর পঞ্চম দফার ভোট রয়েছে সোমবার, তার আগে শেষ প্রচার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। কল্যাণীতে তিনি প্রচার করছেন, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে। বিশ্বজিৎ, শেষ প্রচার যাকে বলা যায় শান্তনু ঠাকুরের, কি ছবি উঠে আসছে? বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভার সেন্ট্রাল পার্ক থেকে তিনি প্রচার শুরু করলেন। কিছুক্ষণ পরে প্রচার শুরু করবেন, তারপর তিনি একটু রেস্ট নিয়ে তিনি এক জায়গা থেকে গাইঘাটার থেকে তিনি প্রচার করে এখানে কিন্তু আসছেন। আসার পরে কল্যাণী বিধানসভার সেন্ট্রাল পার্কে একটু রেস্ট নিয়ে তারপর তিনি কল্যাণী বিভিন্ন জায়গায় আজকে শেষ দিনের শেষ বেলার প্রচার কিন্তু সকাল থেকে কল্যাণী বিধানসভা বিভিন্ন জায়গায় প্রচার করবেন। তার সাথে আমরা প্রার্থীর সাথে আমরা কথা বলে নেবো। হ্যাঁ, শান্তনুবাবু, সকাল থেকে প্রচার করছেন আপনার লোকসভায় গাইঘাটা, আর এখন কল্যাণী শুরু করবেন, এরকম সারা পাচ্ছে শেষ বেলার? খুব ভালো সাড়া। যেমন মানুষ বাইরে সাড়া দিচ্ছে, তেমন মানুষ ঘর থেকেও সাড়া দিচ্ছে। যখন প্রচার করছি তখন সেটা খুব ভালো করে বুঝতে পারছি যে মানুষের ইন্টেনশন কি আছে। মোদিজির হাতকে শক্ত করার জন্য মানুষ প্রস্তুত। এবার কত ভোটে মার্জিন বাড়বে, মার্জিন তো কেউ বলে দিতে পারে না, তো মার্জিন আগের 2019 থেকে এবারে বাড়বে। আরেকটা হচ্ছে কল্যাণী বিধানসভার বয়সপুর 14 নম্বর ওয়ার্ডে আজকে একটি শাসক দলের তৃণমূলের পোস্টার ছিঁড়ে দিয়েছে, আপনাদের বিজেপি কর্মীদের নামে অভিযোগ করতে, কি বলবেন? এখানে বিজেপি কর্মীরা খুব এবং পরিকল্পিত একটা টিম এবং একটা ডিসিপ্লিন মেনটেন করা টিম। এখনো পর্যন্ত কোনো জায়গাতে বিজেপির লোকেরা পোস্টার ছিঁড়েছে সেটা এখনো পর্যন্ত কোথাও দেখা যায়নি। বরং ওরা গয়েশপুরে এবারে হারবে, যার জন্য কোনো টপিক খুঁজে পাচ্ছে না। এই টপিকটা দিয়ে বাজার গরম করে ওরা সেটাকে মেকআপ করার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হবে না। এক মাস আগে আপনাকে আটকে রেখেছিল 14 নম্বর 4 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি আপনাকে মাঠের মধ্যে আটকে রেখেছিল, কি বলবেন? আমাকে আটকে রাখিনি, ওদের ক্ষমতা নেই আমাকে আটকে রাখার। ওরা আমাদের উপরে অ্যাটাক করেছিল, আমরা দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিলাম। ওদের যদি ক্ষমতা থাকে আমাদের আটকে রেখে দেখা। বনগাঁ লোকসভায় তৃণমূলকে চ্যালেঞ্জ দিচ্ছি যে কোথাও আমাকে আটকে রেখে দেখাক। আমাদের যে সংগঠন, ঠিক আছে, সে সংগঠনের ওদের এখনো সেটা ওরা বুঝতে পারছে না যে আমাদের কি সংগঠন। ঠিক আছে, ওদের সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে। প্রত্যেকদিন গয়েশপুরের খবরের শিরোনাম হচ্ছে কল্যাণী বিধানসভা গয়েশপুরের শিরোনাম। গত দুদিন আগে মারধর হয়েছে, আপনাদের কর্মীদের মারধর করেছে, তারপর শাসক দল করে তারা রাস্তা অবরোধ করেছিল বকুলপুরে। খবরের শিরোনাম গয়েশপুর। গয়েশপুরের ব্যাপারটাই এরকম, সবসময় ওরা শাসক দলের পক্ষে সন্ত্রাস করে। ওখানে ওরা ভাবায় যে আমার গয়েশপুর হচ্ছে আর একটা সন্দেশখালির জায়গা, কিন্তু এবারের ভোটের দিন সন্দেশখালি না ধামাখালি না সজনেখালি সেটা টের পাইয়ে দেবো। পটুয়া ভোট আর ঝুড়িতে, সেটা স্বাভাবিক ব্যাপার। সিটিজেনশিপ বড় সমস্যা, সেটা সমাধান করেছেন মাননীয় গৃহমন্ত্রীজি, প্রধানমন্ত্রীজি, যাদের নেতৃত্বে আজকে এত বড় 70 বছর 75 বছরের সমস্যা মিটেছে। তো স্বাভাবিকভাবে মতুয়ারা তাদের পক্ষে থাকবে, এটা বলার কোনো জায়গাই নেই। দেখো অঙ্কিতা, সকাল থেকে ঝড়ের কিছুক্ষণ পরে কিন্তু প্রচার শুরু করবেন শান্তনু ঠাকুর, এরকমই আমরা জানতে পারছি। কিছুক্ষণ পরেই তিনি কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে প্রচার শুরু করবেন। আর তারপর কিন্তু এখন কিন্তু প্রচার কল্যাণী বিধানসভার বিভিন্ন জায়গায় প্রচার করবেন, এরকমই জানতে পারছি। অঙ্কিতা, বিশ্বজিৎ, গতকাল রাতে তৃণমূলের ফ্লেক্সেরাকে কেন্দ্র করে যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গয়েশপুরে, আজ সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম? দেখো গয়েশপুর কল্যাণী বিধানসভা গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডে কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পিকেট রয়েছে। গয়েশপুর পুলিশ তারা ঘটনাস্থলে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলরা একটা অভিযোগ করছেন, পাল্টা অভিযোগ করছে বিজেপি করেছে, এরকমই অভিযোগ। কিন্তু এখনো পর্যন্ত পাল্টা অভিযোগ করছে বিজেপি তরফে, অভিযোগ করছে যে এটা তৃণমূলের নিজেদের মধ্যে ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে, এরকমই অভিযোগ। পাল্টা অভিযোগ এখনো পর্যন্ত কিছুক্ষণ পরে অভিযোগ করেছেন ওখানকার কাউন্সিলর লক্ষ্মী, ওরাও কাউন্সিলর তিনি অভিযোগ করেছেন। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের রোড শো কল্যাণীতে, আপনাদেরকে সেই ছবি দেখালাম। এর পাশাপাশি গয়েশপুরে তৃণমূলের ফ্লেক্সেরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।